যখন গোটা বিশ্ব ভাসছে ফুটবল উন্মাদনায়, তখনও পৃথিবীর এক প্রান্তে চলছে যুদ্ধাবস্থা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা যেন ফুটবলের চেয়েও বেশি অনিশ্চিত। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির আলোচনায় ঝুঁকলেও তার মধ্যেই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে কয়েকটি ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননের মাইফাদুন এলাকায় 2টি গাড়ি এবং শৌকিন নামক গ্রামে আরেকটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে, সেখানে তাদের সেনা উপস্থিতি অব্যাহত থাকবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা ও সেনা উপস্থিতি চলতে থাকলে সেটি শান্তি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ইসরায়েল দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে তা বলা যাবে না। ইরানের সামরিক বাহিনীও সতর্ক করে বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে।